नमस्कार चंदना पाठशालाय सबाइके स्वागत। आज के क्लास 4 2023 सालेर बृत्ति परीक्षार अंक प्रश्नपत्र निये आलोचना करब। प्राथमिक शेष भाग बृत्ति परीक्षा 2023 चतुर्थ श्रेणी विषय गणित पूर्णमान 100 समय 2 घंटा 30 मिनट। 1 नम्बर शून्यस्थान पूरण करो जेकोनो 7टी एर जोन्नो नम्बर आछे 7 गुण 1 समान 7। 1 क रात 11टा बाजले 24 घंटा घड़ीते समय होबे 23टा। हाँ कि करे देखो आमरा कि जानी 12टार परे 1टा 2টো 3টে एरकम तो किन्तु 24 घंटा घड़ीते 13टा 14टा 15टा এইভাবে পরপর যায়। এখানে কি বলেছে রাত 11টা তাহলে 12 সঙ্গে 11 যোগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ 12 সঙ্গে 11 যোগ করলে হয় 23 তাই হবে 23টা। রাত 11টা বাজলে 24 ঘন্টা ঘড়িতে সময় হবে 23টা। খ একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা দুটি এক এবং সেই সংখ্যাটি নিজে। যেমন ধরো 5 5 এর উৎপাদকের সংখ্যা 1 আর 5। হ্যাঁ গ 500 সেন্টিমিটার সমান 5 মিটার মানে কত মিটার বলেছে। হ্যাঁ আমরা কি জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার সুতরাং 500 সেন্টিমিটার সমান 5 মিটার। 500 কে 100 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। হ্যাঁ ঘ 0.9 কে সামান্য ভগ্নাংশে লিখলে হয় 9 এর 10। এটা কিভাবে দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে তার উপরে কত আছে 9 9টার উপরে লিখে নেব আর নিচে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই একের পরে একটা শূন্য দিয়ে 10 তাহলে হলো 9 এর 10। হ্যাঁ আবার তুমি যদি 10 দিয়ে 9 কে ভাগ করো তাহলে কিন্তু এইটাই আসবে 0.9। হ্যাঁ 1 ফাঁকা ঘর 1 এর 15 গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। এখানে 1 আর 1 এর 15। হ্যাঁ বোঝা যাচ্ছে 15 ভাগের 1 ভাগের থেকে 1 বড় তাহলে কি হবে 1 গ্রেটার দেন চিহ্ন হবে এখানে। হ্যাঁ 1 গ্রেটার দেন 1 এর 15 এখানে গ্রেটার দেন চিহ্নটা বসবে। চ ইটের মতো জিনিসের আকারের নাম আয়তক্ষেত্র। 6 2023 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে। দেখো কোন বছর লিপ ইয়ার কিনা সেটা কি করে বুঝবে 4 দিয়ে সেই বছরটাকে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। দেখো আমি এখানে 4 দিয়ে 2023 কে ভাগ করেছি মেলেনি তাই এটা লিপ ইয়ার না তাই জন্য এটা হবে 28 দিন। হ্যাঁ 2023 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে। বর্গের জ মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক। 2 নম্বর নিম্নলিখিত যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 8 গুণ 2 সমান 16। 2 এর ক 7 5 0 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। 7 5 0 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 5 3 0 বা 7530 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 3057 বা 3057। খ 12 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা। আমরা কি জানি একদিন সমান 24 ঘন্টা সুতরাং 12 দিন সমান 24 গুণ 12 ঘন্টা আর এই যে 10 ঘন্টা আর যোগ 10 ঘন্টা। হ্যাঁ দেখো রাতে গুণটা করেছি 24 আর 12 গুণ 2 4 8 2 2 4 4 1 4 2 1 2 যোগ করলে হয় 8 4 4 8 2 2 করতে 2 এ হলো 288 তার সঙ্গে 10 ঘন্টা যোগ করে হবে 298 ঘন্টা। হ্যাঁ এই যে গুণ করে হয়েছে 288 ঘন্টা যোগ 10 ঘন্টা
সমান 298 ঘন্টা। তাহলে 12 দিন 10 ঘন্টা সমান কত ঘন্টা? 298 ঘন্টা। গ, ছোট থেকে বড় সাজাও। 4937, 2059, 3870, 5139। হ্যাঁ, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। প্রথমে দেখো হাজারের ঘরের সংখ্যাগুলো দেখি। 4, 2, 3, 5। এর মধ্যে সবচেয়ে ছোটকে 2000, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। হ্যাঁ, তাহলে পরপর এইভাবে সংখ্যাগুলো লিখে দিই। 2059, 3870, 4937, 5139। ঘ, 35 সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক? আমরা কি জানি 5 সাথে 35, এর মধ্যে 5 ও 7 এই দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 35 সংখ্যাটি 5 ও 7 মৌলিক সংখ্যার গুণিতক। হ্যাঁ, দুইয়ের সংখ্যায় লেখো। 8,06,05,079। হ্যাঁ, এটাকে সংখ্যায় লিখতে হবে। প্রথমে এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে নেবে। হ্যাঁ, তারপর আমরা ডান দিক থেকে করতে করতে আসবো। প্রথমে 79, 8 10 9 79। হ্যাঁ, 7 10 9 79 লিখলাম। তারপরে আছে হাজারের ঘরে 5000। হ্যাঁ, 5000, তাহলে হাজারের ঘরে 5, লক্ষর ঘরে 6, কোটির ঘরে 8। হ্যাঁ, তাহলে আর এই যে বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দেবো। এই হলো 8,06,05,079। হ্যাঁ, চ, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:35 শুরু হলো। খেলা 35 মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে? দেখো, স্কুলে খেলার ক্লাস শুরু হলো বিকেল 3:35। খেলা চললো 35 মিনিট ধরে। এটা যোগ করতে হবে। হ্যাঁ, দেখো যোগ করলে 35 35 70 মিনিট, আর এদিকে 3টে। আমরা তো আর 70 মিনিট বলি না। হ্যাঁ, 60 মিনিটের বেশি হয়ে গেলেই ওইটা 1 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, 7 মিনিটের বেশি হয়ে গেলে। তাহলে দেখো এখানে 3টে, এই 70 মিনিটটাকে ভেঙেছি, 60 যোগ 10 মিনিট। এবার এই 60 মিনিট সমান কি 1 ঘন্টা? তাহলে 3টের সঙ্গে 1 ঘন্টা যোগ হয়ে গেল 4টে, আর এই 10 মিনিট। হ্যাঁ, উত্তর, খেলার ক্লাস বিকাল 4:10 শেষ হবে। 2-এর 6, 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। 7 ও 11 যমজ মৌলিক সংখ্যা নয়, কারণ এদের বিয়োগফল 2-এর বেশি। বলো, 1 বিয়োগ 3-এর 7 সমান কত? এটা ভগ্নাংশে বিয়োগ করতে হবে। দেখো এখানে হর কি আছে? 7 আছে, আর 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 7 আর 1-এর লসাগু কত? 7। হ্যাঁ, এবার 7কে প্রথমে 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, এবার 1 দিয়ে 3কে গুণ করলে 3, বিয়োগ করলে হলো 4-এর 7। ঝ, 2009 থেকে 2018 পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? 2009 থেকে 2018 পর্যন্ত 2012 ও 2016 সাল লিপ ইয়ার। দেখো, আমরা যদি 4 দিয়ে ভাগ করি সালগুলোকে, 2009কে ভাগ করলে মিলবে না, 10কে ভাগ করলেও মিলবে না, 11কে ভাগ করলেও, 4 দিয়ে ভাগ করলেও মিলবে না। এই দেখো 4 দিয়ে 2012কে ভাগ করেছি, মিলে গেছে। হ্যাঁ, তাহলে 2012, আর 2012 সালের সঙ্গে 4 যোগ করলে 16, 2016, তারপর 18 অবধি বলেছে, তা 2016-এর সঙ্গে 4 যোগ করলে 20 হয়। এখানে 18 সাল পর্যন্ত বলেছে, তাই জন্য আর করবো না। তাহলে 2009 থেকে 2018 পর্যন্ত 2012 ও 2016 সাল লিপ ইয়ার। হ্যাঁ, 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 × 3 = 15। ক,
শূন্যস্থান পূরণ করো। দেখো কী হচ্ছে, ফাঁকা ঘর 20, 5 ফাঁকা ঘর 40, 100/80। এটা আমরা ডান দিক থেকে করতে করতে যাব, কারণ প্রথম দিকে সবকটাতে একটা করে ফাঁকা ঘর আছে, একমাত্র ডান দিকের সংখ্যাটাতেই ভগ্নাংশটাতেই দুটো সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে দেখো পাশাপাশি 40 আর 80। 40 দিয়ে 80কে ভাগ করলে কত হয়? 2। এবারে 2 দিয়ে 100কে ভাগ করলেই কত হয়? 50 দিয়ে 100, তাহলে এখানে 50। আবার দেখো এখানে 5 দেওয়া আছে, 5 দিয়ে 50কে ভাগ করলে 10। এবারে 10 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 4 10 40, এই যে 4 বসবে এখানে। হ্যাঁ, আবার দেখো 4 দিয়ে 20কে ভাগ করলে 5, এই 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, তাহলে হলো 25 20, 5 4, 50 40, 180। হ্যাঁ, তিনের খ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টে 9 বা 9999। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1-এর পরে 3টে 0 বা 1000। হ্যাঁ, এবার বিয়োগ করলে হয়, দেখো 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 1-এর থেকে 9 গেলে 8, এই হলো 8999। সুতরাং নির্ণেয় বিয়োগফল সমান 8999। গ, 50 মিটার 5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা কি জানি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 50 মিটার সমান 100 গুণ 50 সেন্টিমিটার, আর এই যোগ 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 100 আর 50 সেন্টিমিটার গুণ করলে কত হয়? দেখো রাফে গুণটা দেখিয়ে দিয়েছি, 0 0 0 0 0 0, 5 0 0 5 0 0, 5 1 5, যোগ করলে হয় 0 0 0 5, এই 5000। 5000-এর সঙ্গে 5 যোগ করলে হবে 5005। হ্যাঁ, তাহলে এই 5000 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার সমান 5005 সেন্টিমিটার। সুতরাং 50 মিটার 5 সেন্টিমিটার সমান 5005 সেন্টিমিটার। তিনের ঘ, দুটি সংখ্যার গুণফল 576, একটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কি? বলেছে দুটো সংখ্যার গুণফল 576 আর একটি সংখ্যা হলো 24। অপর সংখ্যা বের করতে হলে সবসময় যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটা দিয়ে গুণফলকে ভাগ করলে অপর সংখ্যাটি বেরিয়ে যায়। হ্যাঁ, তাহলে 576 ভাগ 24, ভাগটা দেখো আমি রাফে করেছি, 24 দিয়ে 576কে, 24 2 48, বিয়োগ করলে 8 থেকে 17 গেলে 9, হাতে 1, 4 1 5, 5 5 মিলে গেল, বাদিকে 0 বসবে না, 6 নামলো, তাহলে হলো 96, 24 4 96 মিলে গেল। হ্যাঁ, তাহলে 24, ভাগফল 24। সুতরাং অপর সংখ্যাটি 24। বিয়োগ করো, 6 বছর 0 মাস 0 দিন বিয়োগ 3 বছর 7 মাস 22 দিন। এখানে দেখো দিনের জায়গায়ও 0 আছে, মাসেও 0 আছে, আর এখানে আছে 6 বছর। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা 6 বছর থেকে 1 বছর মানে 12 মাস এখানে আমরা ধার নিয়ে নেব। তারপর দেখো এই যে দিন আছে তাতেও ওপরে 0 আছে। হ্যাঁ, বিয়োগ করা যাবে না, তাহলে কী করবো, এই 12 মাস থেকে 1 মাস অর্থাৎ 30 দিন ধার নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে এবার আমরা বিয়োগটা করব। 22 থেকে 30 গেলে 8, 7 থেকে 11 গেলে 4, তাহলে হলো 8 দিন 4 মাস, আর 3 থেকে 5 গেলে 2। এই হলো বিয়োগফলটা, হলো 2 বছর 4 মাস 8 দিন। চ, 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল লেখো। একক, দশক, শতক, হাজার। তাহলে শতকের ঘরে কত আছে? 8 আছে, তাহলে 8-এর স্থানীয় মান 800, আর 8-এর প্রকৃত মান 8। বিয়োগ করলে দেখো 8-এর থেকে 10 গেলে 2, হাতে 1, 1-এর থেকে 10 গেলে 9, হাতে 1, 1-এর থেকে
8 গেলে 7, এই হলো 792। সুতরাং 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল 792। 4 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 4 সমান 20। 4-এর ক, 2 ঘন্টা 33 সেকেন্ড যোগ 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড যোগ 7 ঘন্টা 10 মিনিট সমান কত? এর জন্য নম্বর আছে 4। হ্যাঁ, দেখো 2 ঘন্টা 00 মিনিট 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড, 7 ঘন্টা 10 মিনিট 00 সেকেন্ড হলো যোগ আছে। হ্যাঁ, ওদের যোগ করতে হবে। যোগটা দেখো, 8 আর 3 11, 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 61 সেকেন্ড। তারপর দেখো 0 সঙ্গে 8 যোগ করলে 8, 4 আর 1 5, 58 মিনিট, 7 আর 5 12 আর 2 14 ঘন্টা। 14 ঘন্টা 58 মিনিট 61 সেকেন্ড। এখানে দেখো 60-এর বেশি আছে, তাহলে এটা ভাঙতে হবে। দেখো 14 ঘন্টা 58 মিনিট 60 যোগ 1 সেকেন্ড সমান 14 ঘন্টা, এই 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট, তাহলে 58 মিনিটের সঙ্গে 1 যোগ হয়ে যাবে। হ্যাঁ, 58 যোগ 1 মিনিট, আর এই 1 সেকেন্ড পড়ে রইল, তাই এখানে 1 সেকেন্ড, তাহলে সমান 14 ঘন্টা 58 আর 1 59 মিনিট আর এই 1 সেকেন্ড, তাহলে 14 ঘন্টা 59 মিনিট 1 সেকেন্ড। 6-এর 1, 2000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? এর জন্য নম্বর আছে 2। হ্যাঁ, 2000 মিনিটকে ঘন্টা মিনিটে নিতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা এখানে দেখো 3 বার দিয়েছি, তাহলে হলো 180, বিয়োগ করে 0 0, 8-এর থেকে 10-এ গেলে 2, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, বাদিকে 0 বসে না, এই 0টা নামালাম, তাহলে হলো 200। আবার 3 বার দিলাম, 60 গুণ 3 হলো 180। হ্যাঁ, তো বিয়োগ করলে হলো 0 0, 8-এর থেকে 10-এ গেলে 2, হাতে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, বাদিকে 0 বসে না, এলো 33 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, এই যে ভাগটা করে বেরিয়েছে 33 ঘন্টা 20 মিনিট। সুতরাং 2000 মিনিট সমান 33 ঘন্টা 20 মিনিট। 4-এর ক্ষয়ের 2, 2রা জুলাই থেকে 7ই আগস্ট সমান কত দিন? 7ই আগস্ট বাদ দিয়ে। হ্যাঁ, জুলাই মাস 31 দিনে হয়, বলেছে 2রা জুলাই থেকে, তাহলে 1 জুলাই বাদ, তাহলে 31 থেকে 1 বাদ দিলে থাকে 30। হ্যাঁ, তাহলে জুলাই মাসে 30 দিন, আর আগস্ট মাসে বলেছে 7ই আগস্ট বাদ দিয়ে, মানে 7 দিনের থেকে 1 দিন বাদ দিলে থাকে 6 দিন। এই আগস্ট মাসে 6 দিন, তাহলে 30 দিন যোগ 6 দিন সমান 36 দিন। 2রা জুলাই থেকে 7ই আগস্ট সমান, তার মধ্যে 7ই আগস্ট বাদ দিয়ে হবে 36 দিন। হ্যাঁ, গ, 3 কিগ্রা 200 গ্রাম বিয়োগ 1 কিগ্রা 900 গ্রাম সমান কত গ্রাম? দেখো 3 কিগ্রা 200 গ্রাম বিয়োগ 1 কিগ্রা 900 গ্রাম, এখানে উপরে 200 আছে, ছোট আছে, তার জন্য 3 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নেব। 1 কিগ্রা মানে 1000 গ্রাম। এবারে 1000 গ্রামের সঙ্গে 200 যোগ করলে হয় 1200 গ্রাম বা 1200 গ্রাম। মানে 900 থেকে 1200-তে গেলে হবে 300। হ্যাঁ, আর এখানে 1-এর থেকে 2 গেলে 1, এই হলো 1 কিগ্রা 300 গ্রাম বা 1300 গ্রাম। ঘয়ের 1, 0 ছাড়া 5-এর 4টি গুণিতক এবং 2 নম্বর 6-এর গুণনীয়কগুলি লেখো। 1, 0 ছাড়া 5-এর 4টি গুণিতক হলো 5, 10, 15, 20। 2 নম্বর 6-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 3, 6। ভাগ করো, 4806 ভাগ 18। দেখো এখানে ভাগ করে নিয়েছি, দেখো 18 2 36, 6-এর থেকে 8-এ গেলে 2, হাতে 1, 3-এর থেকে 4-এ গেলে 1, আর এই 0 নামলে হলো 120।
এবার দেখো 6 বাদ দিলে 6 18 108, বিয়োগ করলে 2, আর 1 থেকে 2 গেলে 1, আর এই 6 নামলো, এই হলো 126, 18 সাথে 126, সুতরাং নির্ণয় ভাগফল 267। চারের চ, একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে 1524 জন দর্শক উপস্থিত ছিল। খেলা শুরুর কিছু পর 156 জন মাঠ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর 72 জন মাঠে প্রবেশ করলো। এখন মাঠে কতজন দর্শক আছে? সমস্যা তৈরি করে সমাধান করো। এর জন্য নম্বর আছে 4। দেখো, মোট ছিল দর্শক উপস্থিত ছিল 1524 জন। হ্যাঁ, এর থেকে 156 জন চলে গেল, মানে বিয়োগ করতে হবে। কিছুক্ষণ পর আবার 72 জন মাঠে প্রবেশ করলো, মানে কি হবে? যোগ হবে। প্রথমে বিয়োগ করে নিয়ে 1524 থেকে 156 বিয়োগ করে যা হবে তার সঙ্গে 72 যোগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এরকম সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম লিখে নিতে হবে সরলের মতো করে। 1524 বিয়োগ 156 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যোগ 72 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, তো দেখো সমান চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এই রাফে আমি যোগটা দেখিয়েছি, তোমরা দেখে নাও। বিয়োগ করলে হবে 6 থেকে 14 গেলে 8, হাতে 1, 5 একে 6, 6 থেকে 12 গেলে 6, হাতে 1, 1 একে 2, 2 থেকে 5 গেলে 3, 1 করতে 1, 1368। হ্যাঁ, এই বিয়োগ করে হবে 1368 যোগ 72। এবার যোগটা দেখে নাও। 8 আর 2 10 0, হাতে 1, 7 একে 8, 8 6 14 4, হাতে 1, 3 একে 4, 1 করতে 1, 1440। হ্যাঁ, এই যোগ করে হয়েছে 1440। সুতরাং এখন মাঠে 1440 জন দর্শক আছে। 6, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখো। নিচের সংখ্যাগুলির কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? 523, 1720, 825, 1257। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, যেসব সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য সেসব সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এখানে 825 ও 1257 এই সংখ্যা দুটি 3 দ্বারা বিভাজ্য। যেমন দেখে নাও, 825 সমান 8 যোগ 2 যোগ 5 সমান 15। হ্যাঁ, 15 3 ও 5 দ্বারা বিভাজ্য। 3 5 15। 5 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই যে নম্বর আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নম্বর আছে 4 গুণ 8 সমান 32। হ্যাঁ, 5-এর ক, সানিয়া, সত্যি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সত্যির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সত্যির চেয়ে 6 মাসের ছোট। সত্যির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স কত হিসাব করো। এর জন্য নম্বর আছে 4 যোগ 4 সমান 8। সত্যির বয়স বলেছে 10 বছর 5 মাস। হ্যাঁ, আর সত্যির চেয়ে সানিয়া 8 মাসের বড়, তাহলে কি বেশি যোগ করতে হবে। সত্যির বয়সের সঙ্গে 8 মাস যোগ করলে সানিয়ার বয়স বেরিয়ে যাবে। তাহলে দেখো, সত্যির বয়স 10 বছর 5 মাস, সানিয়া সত্যির থেকে 8 মাসের বড়, সুতরাং সানিয়ার বয়স 10 বছর 5 মাস যোগ 8 মাস। যোগ করলে দেখো 8 আর 5 13 মাস, আর এখানে 10 বছর সমান 10 বছর, এখানে 13 মাস আছে, এটাকে ভাঙতে হবে। 12 যোগ 1 মাস সমান এই 12 মাস মানে কত? 1 বছর। তাহলে 10-এর সঙ্গে 1 যোগ হয়ে হলো 11 বছর, আর এই 1 মাস। হ্যাঁ, তারপর দেখো কি বলেছে, দেবেশ সত্যির চেয়ে 6 মাসের ছোট। হ্যাঁ, তাহলে ছোট হলে কী করতে হবে? এটা সত্যির বয়স থেকে দেবেশের 6 মাসটা বিয়োগ করলে দেবেশের বয়স বেরিয়ে যাবে। সত্যির বয়স 10 বছর 5 মাস, দেবেশ সত্যির চেয়ে 6 মাসের ছোট, সুতরাং দেবেশের বয়স 10 বছর 5 মাস বিয়োগ 6 মাস। এবার এখানে দেখো উপরে 5 আছে, ছোট 6-এর থেকে। হ্যাঁ, এই 10 বছর থেকে 1 বছর মানে 12 মাস ধার নিলাম, আর এখানে 10 থেকে কমে 1 বছর বাদ দিলে 9 বছর। এবার দেখো 12 মাস আর এই 5 মাস মিলে হলো 17 মাস।
17 মাসের থেকে 6 মাস বিয়োগ দিলে হয় এই যে 11 মাস, আর এই 9 বছর, 9 বছর 11 মাস। সুতরাং সানিয়ার বয়স 11 বছর 1 মাস ও দেবেশের বয়স 9 বছর 11 মাস। পাঁচের খ, একটি বাগানে 40টি আপেল গাছ আছে। প্রত্যেক গাছে গড়ে 580টি করে আপেল আছে। বাগানে মোট কত আপেল আছে? ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে এরকম কতগুলো পেটি লাগবে? এর নম্বর আছে দেখো 4 + 4 = 8। তাহলে দেখো বাগানে আপেল গাছের সংখ্যা 40টি, প্রত্যেক গাছে গড়ে 580টি করে আপেল আছে। সুতরাং বাগানে মোট আপেলের সংখ্যা 580 × 40টি। গুণটা দেখো রাফে 0 0 0 0 0 0 4 0 0 4 8 32 2 হাতে 3 4 5 20 আর 3 23, এই যোগ করে হলো 23,200টি। হ্যাঁ, 23,200টি। বাগানে মোট আপেলের সংখ্যা 23,200টি। এবার দেখো তারপরে কি বলেছে, ওই আপেলগুলি রাখতে একটি পেটিতে 80টি করে আপেল ধরে এরকম কতগুলো পেটি লাগবে? তাহলে 80টি আপেল ধরে একটি পেটিতে, সুতরাং 23,200টি আপেল রাখতে পেটি লাগবে 23,200 ভাগ 80টি। ভাগটা দেখো, প্রথমে 2 বার দিয়েছি, 80 2 × 160, বিয়োগ করে হচ্ছে 2, 6 থেকে 13 হয়ে গেলে 7, আর 1 1 2, 2 2 মিলে গেলে 0, বাদিকে 0 বসে না, আর এই 0 নামিয়েছি, হলো 720। এবার দেখো 8 9 72, এই হলো 720, আর এই 0টা ভাগ যাবে না, ভাগফলের জায়গায় বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো 290টি। উত্তর 23,200টি আপেল রাখতে 290টি পেটি লাগবে। পাঁচের গ, 32 ও 24-এর উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদকগুলি কি কি? সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত? 32-এর উৎপাদকগুলি হলো 1 2 4 8 16 32। 24-এর উৎপাদকগুলি হলো 1 2 3 4 6 8 12 24। 32 ও 24-এর সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো এর মধ্যে কমন কোনটা কোনটা? 1 2 4 আর 8। হ্যাঁ, তাহলে 32 ও 24-এর সাধারণ উৎপাদকগুলি হলো 1 2 4 8। সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান হলো 8। এই 1 2 4 8-এর মধ্যে সবচেয়ে বড় হলো 8। পাঁচের ঘ, একটি রাস্তার কাজ চলছে। প্রথম দিন রাস্তার 3-এর 10 অংশ, দ্বিতীয় দিন রাস্তার 1-এর 10 অংশ ও তৃতীয় দিন রাস্তার 3-এর 10 অংশ কাজ হলো। রাস্তার মোট কত অংশ কাজ হলো? চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে? এই জন্য নম্বর আছে 4 + 4 = 8। প্রথম দিন রাস্তার 3-এর 10 অংশ, দ্বিতীয় দিন রাস্তার 1-এর 10 অংশ ও তৃতীয় দিন রাস্তার 3-এর 10 অংশ কাজ হয়েছে। সুতরাং 3 দিনে রাস্তার মোট কাজ হয়েছে, যোগ করতে হবে। হ্যাঁ, 3-এর 10 যোগ 1-এর 10 যোগ 3-এর 10 অংশ। তাহলে এটা ভগ্নাংশের যোগ করতে হবে। এই হরগুলোর লসাগু হবে 10। এবার দেখো তোমরা তো জানোই ভগ্নাংশের যোগ, 10 দিয়ে প্রথমে 10কে ভাগ করলে 1, তাহলে 3 1 3। 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 1 1, 10 1 10, 1, তাহলে 3 1 3। এবার যোগ করলে হলো 7-এর 10 অংশ। হ্যাঁ, মনে করি সম্পূর্ণ রাস্তা সমান 1। সুতরাং চতুর্থ দিনের রাস্তার কাজ হয়েছে 1 বিয়োগ 7-এর 10 অংশ। 3 দিনের যেটা কাজ হয়েছিল এই মোট রাস্তা থেকে ওইটা বাদ দিলেই চতুর্থ দিনের কত কাজ হয়েছে সেটা বেরিয়ে যাবে। হ্যাঁ, বিয়োগটা দেখো, ভগ্নাংশের বিয়োগ, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 10 আর 1-এর লসাগু 10। এবার দেখো 1 10 10, 10 1 10, 10 1 10, 7 1 7, বিয়োগ করলে 3-এর 10। হ্যাঁ, 3-এর 10 অংশ।
উত্তর, রাস্তার মোট 7/10 কাজ হলো, চতুর্থ দিনে রাস্তার 3/10 কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে। পাঁচের উনন, আমি ও দাদা একসঙ্গে বাজারে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল ও 2 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী ও কত ভারী হিসাব করো। তাহলে আমার ব্যাগে যেগুলো আছে সেগুলো আগে যোগ করে নিই সব। আমার ব্যাগে আলু আছে 2 কিগ্রা 000 গ্রাম, পটল আছে 650 গ্রাম, রসুন আছে 250 গ্রাম, ঝিঙে আছে 300 গ্রাম। আমার ব্যাগের ওজন তাহলে যোগ করলে বেরিয়ে যাবে 0 5 5 10 0 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 6 12 2 হাতে 1, 2 আর 1 3, 3 কিগ্রা 200 গ্রাম। আমার ব্যাগের ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দাদার ব্যাগে চিনি আছে 1 কিগ্রা 000 গ্রাম, মসুর ডাল আছে 1 কিগ্রা 250 গ্রাম, আটা আছে 2 কিগ্রা 000 গ্রাম। তাহলে দাদার ব্যাগের মোট ওজন যোগ করতে হবে 0 0 0, 0 সঙ্গে 5 যোগ করলে 5, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2, 250 গ্রাম, আর 2 আর 1 3 আর 1 4, 4 কিগ্রা 250 গ্রাম। দাদার ব্যাগের মোট ওজন 4 কিগ্রা 250 গ্রাম। এবার বলেছে কার ব্যাগ বেশি ভারী, কত বেশি ভারী। হ্যাঁ, এবার দেখো বোঝা যাচ্ছে দাদার ব্যাগ বেশি ভারী, দাদার ব্যাগে বেশি ওজন আছে আর আমার ব্যাগে তুলনামূলক কম ওজন আছে। হ্যাঁ, দাদার ব্যাগের ওজন থেকে আমার ব্যাগের ওজন বিয়োগ করলেই কত বেশি ভারী সেটা বেরিয়ে যাবে। দাদার ব্যাগের ওজন 4 কিগ্রা 250 গ্রাম, আমার ব্যাগের ওজন 3 কিগ্রা 200 গ্রাম। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে হবে 0 0 5, 2 2 0, 3 থেকে 4 গেলে এগুলো 1 কিগ্রা 50 গ্রাম। উত্তর, দাদার ব্যাগ বেশি ভারী ও দাদার ব্যাগ 1 কিগ্রা 50 গ্রাম বেশি ভারী। পাঁচের চ, যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ও কি কি তা লেখো। যৌগিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 8 ইত্যাদি। 1 থেকে 40 পর্যন্ত মোট 12টি মৌলিক সংখ্যা আছে। সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37। ছয়ের ক, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। এর জন্য নম্বর আছে 2 + 2 = 4। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলি পরস্পর অসমান এবং কোণগুলিও অসমান থাকে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো চিত্রে ABC একটি বিষমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য 3 রকম। 17 সেমি, 20 সেমি, 22 সেমি। এটি একটি বিষমবাহু ত্রিভুজ। ছয়ের খ, বশির মিয়া তার সবজি বাগানে, এই পাশের ছবিটা দেখো, বাগানে সবজি বাগান বেড়া দিয়ে ঘিরবে, কতটা দৈর্ঘ্যে বেড়ার প্রয়োজন হবে। হ্যাঁ, বশির মিয়া তার সবজি বাগানে মোট বেড়ার প্রয়োজন হবে। এটা দেখো, এখানে সবজি বাগানের পরিসীমা বের করতে হবে। হ্যাঁ, সবজি বাগানের পরিসীমা সমান বাগানটির বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, দৈর্ঘ্যগুলো কী কী আছে দেখো, 14 মিটার, 5 মিটার, 12 মিটার, 10 মিটার, 2 মিটার, 15 মিটার। এই বাহুগুলোর, বাগানটির বাহুগুলির দৈর্ঘ্যের যোগফলই হলো বাগানটির পরিসীমা। হ্যাঁ, সেটাই হলো অত মিটার, মানে যোগ করলে হবে 14 মিটার, 5 মিটার, 12 মিটার, 10 মিটার, 2 মিটার, 15 মিটার যোগ করলে হবে 58 মিটার। হ্যাঁ, তাহলে বাগানটা, সবজি বাগানটা বেড়া দিয়ে ঘিরতে কতটা দৈর্ঘ্যে বেড়ার প্রয়োজন হবে? 58 মিটার দৈর্ঘ্যে বেড়ার প্রয়োজন হবে। ছয়ের গ,
পাশের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? চিত্রটিতে মোট 8টি ত্রিভুজ আছে। হ্যাঁ, এখানে ত থ দ ধ দন্ত ন দিয়ে এই চিত্রটা আঁকা হয়েছে। দেখো প্রথম ত্রিভুজটা হচ্ছে ত দ দন্ত ন, এই ত্রিভুজটা। হ্যাঁ, ত দ দন্ত ন। 2 নম্বরটা হচ্ছে থ দন্ত ন ধ, থ দন্ত ন ধ, এই যে। তারপর এটা দেখো দ দন্ত ন ধ, এই ত্রিভুজটা, এই একটা। হ্যাঁ, 3। তারপর দেখো 4 নম্বর ত দন্ত ন থ, এই ত্রিভুজটা। তারপর দেখো ত থ ত দ ধ, ত দ ধ, এই যে, এই ত্রিভুজটা। তারপর দেখো থ ত ধ, এইটা, এই ত্রিভুজটা, এই একটা। 6 নম্বর। তারপর দেখো ত থ দ, এই ত্রিভুজটা। হ্যাঁ, এই ত্রিভুজটা, এই একটা। 7 নম্বর। তারপর দেখো ত থ দ, এই একটা। এই হলো 8টা। হ্যাঁ, চিত্রটিতে মোট 8টি ত্রিভুজ আছে। আজকে আমি ক্লাস 4-এর 2023 সালের বৃত্তি পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।